আজকে অগাস্টের ফার্স্ট উইকতে ছিল ব্রেস্ট উইক ডে। তো আজকে আমরা সেলিব্রেশন করেছি আমাদের লালবাগ পিএসসিতে। আমরা এখানে মাদেরকে বলেছি বিভিন্ন করে কী উপকারিতা মার আছে ব্রেস্ট ফিডিং করলে, প্লাস বাচ্চারও কী উপকারিতা আছে। আমরা আরও ডিসকাস করেছি রিগার্ডিং ব্রেস্ট ফিডিং কেমনি, টেকনিকটা কী ব্রেস্ট ফিডিং করার যে টেকনিকটা, ওটাও আমরা মাদেরকে ভালোভাবে বুঝিয়েছি। আর প্রোগ্রাম লাস্টে আমরা আরেকটা জিনিস করেছি, যেটা হলো আমরা মাদেরকে বলেছি যে, তো এই প্রোগ্রামে আমাদের বিভিন্ন মা বাচ্চা এসেছিল, তার সাথে সাথে আমাদের বিভিন্ন আশা এসেছিলো। আশাদের সাথেও আমরা ফিডব্যাক নিয়েছি যে তারা জিনিসটা বুঝেছে কিনা। তো তার সাথে সাথে আমাদের যারা মা আর বাচ্চা এসেছিলো তাদেরকেও আমরা ফিডব্যাক নিয়েছি। তার সাথে সাথে কোনো ডাউট আছে কিনা সেটাও আমরা জিজ্ঞেস করেছি। সেখানে আমাদের রেসপেক্টেড আদিত্য স্যারও ছিলেন, তার সাথে সাথে আমাদের এমপিএস উত্তমদা ছিলেন, আমাদের আদার যে সিএইচও কলিগস তারাও ছিলেন। সবাই এ ব্যাপারে আলোচনা করেছে এবং এটা আমাদের খুব সাকসেসফুলি আমরা কমপ্লিট করেছি প্রোগ্রামটা। তার সাথে সাথে আমরা মাদেরকে আর অনেক কিছু বলার সাথে সাথে তার ইম্পর্টেন্সটা পড়েছি। যেখানে যদি ব্রেস্ট ফিডিং করা হয় তাহলে ব্রেস্ট ফিডিং করলে ব্রেস্ট ফিডিং ক্যান্সারটা প্রিভেনশন হতে পারে, মাদের ওয়েট যেটা ওবেসিটি হওয়ার চান্সেস থাকে সেটাও হয় না। তো তার সাথে সাথে আরও বলেছি যে মাদের যদি করে তাহলে রেগুলার যে ন্যাচারাল কন্ট্রাসেপটিভ যেটা হয় ব্রেস্ট ফিডিং করলে, রেগুলার যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করলে, সেটাও মাদেরকে বলেছি এবং তারা খুব সুন্দরভাবে জিনিসটা বুঝেছে। এবং আরেকটা আমরা বলেছি যে যদি কোলেস্ট্রাম, যেটা কোলেস্ট্রামের ব্যাপারেও আমরা এক্সপ্লেন করেছি, আমি করেছি, আমাদের স্যারও করেছেন কোলেস্ট্রামের ব্যাপারে। তো কোলেস্ট্রামটা যে কতটুকু ইম্পর্ট্যান্ট একটা বাচ্চার জন্য, যে ন্যাচারাল ফার্স্ট ভ্যাকসিনেশন যেটা বলা হয়, তো সেটা বাচ্চাদের কতটুকু ইম্পর্টেন্ট সেটা বলেছি। তার সাথে ব্রেস্ট ফিডিং ইমিডিয়েটলি ডেলিভারির পরে উইদিন হাফ অ্যান আওয়ার আর অ্যাটলিস্ট 1 আওয়ারের মধ্যে যাতে বাচ্চাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল যাতে ব্রেস্ট ফিডিংটা করা হয়, সেটাও আমরা খুব সুন্দরভাবে মাদেরকে এক্সপ্লেন করেছি। তার সাথে সাথে আমরা আরও অনেক কিছু বলেছি ইম্পর্টেন্স, লাইক যদি কেউ ব্রেস্ট ফিডিং এক্সক্লুসিভলি করে থাকে তাহলে বাচ্চার ডায়রিয়া না হতে পারে, ডায়াবেটিস এখন পর্যন্ত খুব বেশি জেস্টেশন ডায়াবেটিস হচ্ছে, জুভেনাইল যে ডায়াবেটিস যেটা হচ্ছে সেটাও প্রিভেন্ট হয় যদি কেউ ব্রেস্ট ফিডিং এক্সক্লুসিভভাবে করা হয়। তো সেটাও আমরা খুব সুন্দরভাবে এক্সপ্লেনেশন করেছি। আরেকটা আমরা বলেছি যে বিভিন্ন রকম ডিজিজ লাইক কোলেস্ট্রল অনেক বাচ্চারা হয়ে থাকে, ওবেসিটি যেটা হয়ে থাকে, যদি কোনো বাচ্চারা বাইরে খাবার খায়, ব্রেস্ট ফিডিং ছাড়া যদি স্টার্টিং থেকে এই যে নান টান এগুলো খাওয়ানো হয়, এগুলোতে কিন্তু খুব বেশি পরিমাণে চিনি থাকে, সেটা কিন্তু বাচ্চাদের খুবই ক্ষতিকারক, স্পেশালি ব্রেইনের জন্য খুবই ক্ষতিকারক। সেটাও আমাদের স্যারও বলেছেন, আমরা খুব সুন্দরভাবে মাদেরকে বুঝিয়েছি। প্লাস আমাদের লালজুড়ি আমরা যে আশা তারা ছিলেন তাদেরকে আমরা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছি। তো এই মিলিয়ে আমাদের প্রোগ্রামটা খুব সুন্দরভাবে সাকসেসফুল হয়েছে, সেই বলে আজ এখানে থ্যাংক ইউ। पहिला तिनी लालजुरी पिएछो तिनी सार सङ त्यही अनि कलिग सिएचु त्यही एमपिएस त्यही ब्रेस्ट फिडिङ तिनी ब्रेस्ट फिडिङ त्यही देन फालेलायखा আর যে দেওয়ার তিনি বুমার যারা যে ব্রেস্ট ফিড খাইতো না বড় তিনি ফোরঙ্গা যে ব্রেস্ট ফিড টেকনিক বাহিকেছে যার নাই চেরানি অ্যাটাচমেন্টটা বাহাই গুড অ্যাটাচমেন্ট বাহাইকিং থাকে চেরাও আহমকে এডুকেট মিল্ক মানায় আমনো তুই সং তিনি সালাইকাতে বুমানি নাম হইতে বন হইতে সং লাস্ট ফিডব্যাক নাকা বড় কাহকে বুঝিখা তাই ব্রেস্ট ফিড ইম্পর্টেন্ট তাম সং ব্রেস্ট ফিড খাই কাহকে তাম তাম কাছে ইম্পর্টেন্ট তাম মানে বুমার অনুভাবিব তাই চেরার অনুভাবিব যেমন ব্রেস্ট ফিড যারা খাইনে রং হিংকে বনি হিংকে মানে কেন কম রিস্ক কম যেমন ব্রেস্ট ক্যান্সার ওভারিয়ান ক্যান্সার রং নিয়ে ওবেসিটি অবরব তাই কার্ডিওভাস্কুলার ডিজিজ যেমন হার্ট ডিজিজ হোক আপন হইতে বড় প্রিভেন্ট মানো তাই চেরার রং যে ব্রেস্ট ফিড টেকনিক খাইনা হিংকাই চেরার রংনি যে পজিশন বাহাইনা নাंनाय তাই ব্রেস্ট ফিড খাইমি নেব চেরার রং বাহাইকে বার্ফিং খাইनांनाय और टेक्निक रं बार्फिं टेक्निक रं संतिनि फोरोंगा আমরা যা আলোচনা আছে তারা যা আলোচনা করেছেন ব্রেস্ট ফিডিং সম্বন্ধে, ব্রেস্ট ফিডিং সম্বন্ধে আলোচনা, মারা কীভাবে সুস্থ থাকবে, ব্রেস্ট ফিডিং করলে পরে কী হয়, ব্রেস্ট ফিডিংয়ের উপকারিতা কী, সমস্ত মাদের বুঝিয়ে বলছে যার কারণে এবং আমাদেরও শেখাচ্ছেন, মারাও শিখিয়ে গেছেন, স্যার তারাও শেখাইছেন আমরা সম্বন্ধে হয়েছে। আগের যাও আসছিল এখন আরও বেশি হয়েছে। আজকের দিনে প্রোগ্রামে আমরা অনেক কিছু শিখতে পারছি, মারাও শিখাইতে পারছি, আর এখন আমরা বাড়িতে বা গ্রামে গ্রামে গিয়েও অনেক কিছু আমরা চাইতে পারবো মাতারাকে বাড়িয়ে বাড়িয়ে গিয়া অনেক মারারেও বুঝাইতাম পারবো। তারপরে লগে যারা থাকবো তারার কাছেও আমরা আলাপ করবো।
স্যার তারাও আমরা বুঝাইয়া দিয়েছেন সব